ইসরায়েলের বিমানগুলো ইরানের উপর হামলা চালানোর সময় তাদের গতিবিধি নিয়ে পাওয়া যায় অস্বাভাবিক কিছু খবর। ইসরায়েলি ফাইটার জেটগুলো কাস্পিয়ান সাগরের ওপর দিয়ে নিচু হয়ে উঠছিল এবং রুতসার, রামসার, টোনকাবন এর মতো এলাকায় দেখা গিয়েছিল অস্বাভাবিক গতিবিধি। রাজধানী তেহরান, কাস্পিয়ান সাগর তীরবর্তী কয়েকটি শহর এবং সবচেয়ে পূর্বে বড় শহর পবিত্র মাশহাদে ইসরায়েলের বিমান হামলায় ইরান নিশ্চিত হয় আশেপাশের কোনো দেশের সহযোগিতা ছাড়া এমনটি সম্ভব নয়। যুদ্ধবিরতির পর বিষয়টি নিয়ে ঘাঁটতে শুরু করে ইরান। সম্প্রতি আজারবাইজানের কাছে কিছু নথি ও প্রমাণ তুলে ধরে ইরান, যেখানে দাবি করা হয় যে ইরানের উপর হামলায় ইসরায়েলি বিমান আজারবাইজানের আকাশসীমা ব্যবহার করেছে। আর্মেনিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মেহেদি সোবহানি জানান, প্রেসিডেন্ট পেজেশকিয়ান আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভকে ফোন করে এ বিষয়ে গুরুতর তদন্ত করার অনুরোধ করেন। তিনি আরও বলেন, এই তদন্তের ফলাফলের উপর নির্ভর করবে ইরানের পরবর্তী পদক্ষেপ। আজারবাইজান মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়া সত্ত্বেও ইসরায়েলের সাথে রয়েছে তার ঘনিষ্ঠ সম্পর্ক। এর প্রধান কারণ 2020 সালে আর্মেনিয়ার সাথে নগর্নো কারাবাখ যুদ্ধে আজারবাইজানকে সামরিক সহায়তা দিয়ে জয়লাভ করতে সাহায্য করে ইসরায়েল ও তুরস্ক। এই সামরিক জোটের কারণে আজারবাইজানের কাছে ইসরায়েল একটি গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে বিবেচিত। ওই যুদ্ধে ইসরায়েল আজারবাইজানে উন্নত ড্রোন এবং অন্যান্য সামরিক সরঞ্জাম সরবরাহ করেছিল, যা যুদ্ধের ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখে। আজারবাইজান ইসরায়েল সম্পর্ক গড়ে ওঠে খ্রিস্টান প্রধান দেশ আর্মেনিয়াকে শুরু থেকেই ইরানের সমর্থনের কারণে। আজারবাইজান ও ইরানের মধ্যে বর্তমান উত্তেজনা এই বিমান হামলার ঘটনার পাশাপাশি দুই দেশের সম্পর্ককে আরও খারাপ করে তুলছে। শুধু ইরানের সাথে তিক্ত সম্পর্ক নয়, ইসরায়েলের সাথে সখ্যতার জেরে রাশিয়ার সাথেও বৈরী সম্পর্ক শুরু করেছে আজারবাইজান। আর দিন দিন এ সম্পর্ক আরও তিক্ত পর্যায়ে নিয়ে যাচ্ছে তারা। এরই ধারাবাহিকতায় রাজধানী বাকুতে অবস্থিত রাশিয়ান সংবাদ মাধ্যম স্পুটনিকের সদর দপ্তরে অভিযান চালায় আজারবাইজান কর্তৃপক্ষ। দেশটিতে কর্মরত স্পুটনিকের নির্বাহী পরিচালক ইগোর কার্তাভিক এবং প্রধান সম্পাদক ইয়েভজেনি বেলোসভকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ, রাশিয়ান গোয়েন্দা সংস্থার হয়ে নাকি কাজ করছিলেন তারা। আদালতে প্রমাণিত না হলেও তাদেরকে যেভাবে অফিস থেকে পাকড়াও করা হয় তা ছিল সত্যি দুশ্চিন্তার। একেবারে দাগি আসামির মতো করে ধরে নিয়ে যাওয়া হয় অফিস থেকে। এতেই স্পষ্ট হয়ে ওঠে ইরানের সাথে সম্পর্ক থাকার কারণে রাশিয়ার প্রতি কতটা ক্ষোভ আজারবাইজানের। বলা যায়, ইরান ইসরায়েল যুদ্ধের মাধ্যমে স্পষ্ট মেরুকরণ হচ্ছে বিশ্ব রাজনীতিতে। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।